আমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের স্থির তড়িতের অধ্যায় অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ক্লাস নিচ্ছিলাম। এটি আজকে আমাদের 14তম ক্লাস। আমাদের সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করছি। আজকেও আমরা সেই সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা লাভ করব। আমাদের গত ক্লাসে একটি কাজ দেওয়া ছিল, আশা করি তোমরা সকলে করেছো। সেই কাজটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তোমাদের কাজটি ছিল, দেখো নিচের উদ্দীপকটি লক্ষ্য করো, প্রশ্নগুলোর উত্তর দাও। দুইটা আধান আছে, একটা +4 মাইক্রোকুলাম আর একটা -2 মাইক্রোকুলাম। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। এই অবস্থায় এদের তড়িৎ প্রাবল্য কি, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। ক নাম্বার, খ হচ্ছে সমমুখী দুটি সমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে কেন, ব্যাখ্যা করো। উদ্দীপকের মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। এই যে উদ্দীপক আছে এখানে, মধ্যবিন্দুতে অর্থাৎ 10 সেন্টিমিটার দূরত্বের তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। উদ্দীপককে আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার কমাতে কি পরিমাণে কাজ করতে হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। যে যদি আমরা এই আধানদ্বয়কে 10 সেন্টিমিটার কাছে নিয়ে আসি তাহলে কি পরিমাণে কাজ করতে হবে সেটি আমাদের দেখাতে হবে। প্রথমে আমরা আসি তড়িৎ প্রাবল্য কি। তড়িৎ প্রাবল্য হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক মানের একটি ধনাত্মক আধান রাখলে তার যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। আমরা তড়িৎ ক্ষেত্র জানি যে কোনো একটা চার্জ যদি অবস্থান করে তাহলে তার চারপাশে যে স্থান জুড়ে তার প্রভাব বিস্তার করে তাকে বলা হয় তার তড়িৎ ক্ষেত্র। এরকম একটা তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে যদি একক মানের একটি ধনাত্মক চার্জ স্থাপন করি, একক ধনাত্মক চার্জকে যদি রাখি, তাহলে ওই একক ধনাত্মক চার্জটি এই তড়িৎ ক্ষেত্রের জন্য যে বল অনুভব করবে সেই বলটাকে বলবো আমরা তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয়। এরপরে খ নাম্বার আছে, সমমুখী দুটি সমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে, ব্যাখ্যা করা। দুইটা সমান্তরাল প্রবাহ একই দিকে প্রবাহিত হচ্ছে, তারা পরস্পরকে আকর্ষণ করে কেন সে বিষয়ে আমাদের ব্যাখ্যা করতে হবে। আমরা জানি কোনো তড়িৎবাহী পরিবাহক তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, অর্থাৎ কোনো কোথাও যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে তড়িৎ প্রবাহ হয় যে তারের মাধ্যমে, তার চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সুতরাং এর কাছাকাছি অন্য কোনো তড়িৎবাহী পরিবাহক থাকলে সেটি চৌম্বক ক্ষেত্রের জন্য একটি বল অনুভব করবে। তাহলে যদি একটা কোনো পরিবাহী তার থাকে, পরিবাহী তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, সেই চুম্বক ক্ষেত্র যদি পাশে আর কোনো পরিবাহক থাকে তাহলে তার উপরে একটা বল অনুভব করবে। অনুরূপভাবে দ্বিতীয় তড়িৎবাহী পরিবাহক একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে এবং তার দরুন প্রথম পরিবাহকে বল অনুভব করবে। অর্থাৎ যদি দ্বিতীয় আর একটা যদি তড়িৎ প্রবাহিত তার স্থাপন করি তাহলে তার জন্য আর একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে এই চৌম্বক ক্ষেত্রটাও প্রথম চৌম্বক ক্ষেত্রের উপরে প্রভাব বিস্তার করবে। পরস্পর দুটি সমান্তরাল প্রবাহের দরুন এদের মাঝে যে চৌম্বক ক্ষেত্র আবিষ্ট হয় তা পরস্পরকে আকর্ষণ করে, যা ফ্লেমিং এর ডান হস্ত সূত্র থেকে দেখা যায়। আমরা ফ্লেমিং এর দক্ষিণ হস্ত নিয়ম অর্থাৎ ডান হস্ত নিয়ম থেকে আমরা জানি যে যদি পরস্পরকে দুটি সমান্তরাল প্রবাহ থাকে তাহলে তাদের ভিতরে কি পরিমাণে চৌম্বক ক্ষেত্র আবিষ্ট হয় তার মান আমরা বের করতে পারি। তাহলে দুইটা পরস্পরকে আকর্ষণ করে, আমরা এম্পিয়ারের সূত্র প্রয়োগ করেও দেখাতে পারি। এ কারণেই দুটি সমমুখী প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে। উক্ত চার্জদ্বয়ের মধ্যে গ নাম্বার আছে, উক্ত চার্জদ্বয়ের মধ্যে মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। দুইটা চার্জ দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে যে একটি চার্জ হচ্ছে Q1 ধরে নিলাম, এই চার্জটাকে Q1 +4 মাইক্রোকুলাম। তাহলে 4 মাইক্রোকুলামকে আমরা মাইক্রোটাকে কুলাম করে নিলাম, তাহলে 10⁻⁶ কুলাম। এবং কি দেওয়া আছে Q2, এই যে চার্জটা -2 মাইক্রোকুলাম। তাহলে 2 মাইক্রোকুলামকে আমরা 10⁻⁶ অর্থাৎ 10⁻⁶ দ্বারা গুণ করে নিলাম। চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা মিটার করে নিলাম 100 দিয়ে ভাগ দিয়ে। তাহলে এক্ষেত্রে আমরা তার অর্ধেক, মধ্যবিন্দুতে অর্ধেক দূরত্ব, সেই দূরত্বটাকে r ধরে নিলাম, r সমান d/2। তাহলে d/2 হলে এর অর্ধেক 0.2 এর অর্ধেক হচ্ছে 0.1 মিটার।
এরপরে আছে আমাদের উদ্দীপকের মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য ই সমান হচ্ছে, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দুইটা চার্জ আছে, একটা +4 মাইক্রোকুলম এবং -2 মাইক্রোকুলম। তাহলে দুইটা চার্জের জন্য তার মধ্যবিন্দুতে প্রাবল্য নির্ণয় করে আমরা লব্ধি প্রাবল্য নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমরা Q1 অর্থাৎ +4 × 10⁻6 কুলম চার্জের ধরুন মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে সেটি আমরা নির্ণয় করি। আমরা জানি যে তড়িৎ প্রাবল্য E সমান 1/4πε0 Q/r²। তাহলে Q1 চার্জের জন্য আমরা ধরে নিলাম তড়িৎ প্রাবল্য E1 সমান 1/4πε0 Q1/r², মধ্যবর্তী দূরত্ব r²। এখানে এপসিলন হচ্ছে শূন্যস্থানে প্রবেশ্যতা বা ভেদন যোগ্যতা। তো 1/4πε0 এর মানটা কত আমরা জানি যে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার স্কয়ার কুলম। আর Q1 এর মান 4 × 10⁻6 আর r এর মান 0.1। এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, তার মানে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। তাহলে E1 আমরা কত পাবো? 3.6 × 10⁶ নিউটন পার কুলম। তাহলে E1 পেলাম। অনুরূপভাবে আমরা কি করব, E2 এর মানটাও আমরা নির্ণয় করতে পারি। তাহলে E2 কত? Q2 চার্জের জন্য এই -2 মাইক্রোকুলম চার্জের জন্য মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য একই রকম ভাবে আমরা নির্ণয় করতে পারি। তাহলে সেটা কত হবে? -2 × 10⁻6 0.1। এখানে কিটা হবে না, 4πε0 হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা মান কত পাবো? একই রকম ভাবে E2 -1.8 × 10⁶ নিউটন পার কুলম। তাহলে নির্ণেয় প্রাবল্য কত? E সমান কত আমরা লিখতে পারি? E1 - E2। তাহলে আমাদের E2 আছে কত? মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, দুইটার যোগফল হবে। তো কত? 5.4 × 10⁶ নিউটন পার কুলম। এটা হচ্ছে আমাদের উক্ত চার্জের মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য, আমাদের এই দুইটা চার্জের মধ্যবিন্দুতে। ঘ দাগে আছে উদ্দীপকে আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার কমাতে কি পরিমাণে কাজ করতে হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করে। তাহলে এই উদ্দীপকের এই আধানদ্বয়ের মধ্যকার বিভব শক্তি আমরা লিখতে পারি বিভব শক্তির সংজ্ঞা অনুসারে EP 1/4πε0 Q1 Q2/d দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। তাহলে EP এই মানগুলো আমরা যদি বসিয়ে দেই তাহলে আমরা পাবো এখানে 0. এই যেহেতু একটা চার্জের মান Q2 এর মান মাইনাস আছে, তাহলে এটার পুরোটা মাইনাস হয়ে যাবে 0.36 জুল। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা আমরা পাবো, এদের মধ্যকার দূরত্ব যদি 10 সেন্টিমিটার কমাই অর্থাৎ নতুন দূরত্ব কত হবে? 20 সেন্টিমিটার মাইনাস 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার করা চার্জদ্বয়ের মধ্যকার বিভব শক্তি। তাহলে পূর্বে আমরা কত পেয়েছি? যখন দুইটা চার্জ মধ্যবর্তী দূরত্ব কমায়নি সেই অবস্থায় তার বিভব শক্তি পেয়েছে -0.36 জুল। আর এখন আমাদের 10 মিটার কমিয়ে 10 সেন্টিমিটার কমানোর পরে আমাদের বিভব শক্তি কত হবে? তাহলে এই শুধুমাত্র ডির জায়গায় 0.2 জায়গায় হয়ে যাবে 0.1। তাহলে সেই ক্ষেত্রে হবে আমাদের -0.72 জুল। অর্থাৎ এই মাইনাসের জন্য মাইনাস চিহ্নটা চলে আসলো। তাহলে এদের 10 সেন্টিমিটার দূরত্ব কমিয়ে আনতে কাজ হবে কতটুকু? ইপি মাইনাস ইপি প্রাইম। আমরা এইটাকে এটা হচ্ছে ইপি প্রাইম হবে, এটা ইপি প্রাইম। যেহেতু একটা মাইনাস আর এটা মাইনাস আছে, তাহলে মাইনাস এর বিয়োগ যাবে, তাহলে এখানে যোগ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এই অংশটা থেকে এটা কমে যাবে 72 -0.72 আর 0.36 বিয়োগ করলে 0.36। যেহেতু এটা বড় অংশটার আগে প্লাস, সেহেতু এটা প্লাস হবে 0.36 জুল। তাহলে এই 10 সেন্টিমিটার দূরত্ব এদের কমিয়ে আনতে কৃত কাজ হবে এত 0.36 জুল। তোমাদের একটা বাড়ির কাজ, +5 কুলম এবং -2 কুলম দুইটি আহিত গোলাকার পরিবাহী, এদের ব্যাসার্ধ যথাক্রমে 10 মিলিমিটার এবং 15 মিলিমিটার। বস্তু দুটি পৃষ্ঠদ্বয়ের মধ্যবর্তী সংযোগ সরল রেখার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। এমত অবস্থায় তাদেরকে 5 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে স্থাপন করা হলো। আধানের নিত্যতা কি? পৃথিবীর বিভব 0 দ্বারা হয় কেন? প্রথম এবং দ্বিতীয় বস্তুর আধান ঘনত্বের অনুপাত কত হবে? এই দুইটা বস্তু, এই
আহিত গোলক, এই গোলকের আধান ঘনত্বের অনুপাত সিগমা এর অনুপাত কত হবে সেটা আমাদের বের করতে হবে, এবং উদ্দীপকের বস্তু দুইটাকে একত্রিত করে পুনরায় পূর্বের অবস্থানে রাখলে তাদের সংযোজক সরলরেখার মধ্যবিন্দুতে প্রবালের পরিবর্তন হবে কি, বিশ্লেষণ করো। এটা আমাদের বিশ্লেষণ করতে হবে যে দুইটাকে একত্র করে পূর্বের অবস্থানে যদি রাখি তাহলে সরলরেখার মধ্যবিন্দুতে প্রবালের পরিবর্তন হবে কিনা এটা আমাদের বিশ্লেষণ করতে হবে। তো তোমরা এটা বাসায় এটা চেষ্টা করবে, আমি পরের ক্লাসে তোমাদের দেখাতে চেষ্টা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ।